নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি একটি টিফিন কিংবা জলখাবারের রেসিপি শেয়ার করতে। তোমরা ঝটপট হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে, আর দেখবে একবার বানালে এটা রোজ রোজ বানাতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, এই টেস্টি হেলদি টিফিন রেসিপিটি কীভাবে বানালাম সেটাই ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। তো এখানে বাটির সাইজটা একটু বড় আছে, তো রেগুলার যে বাটির মাপটা নিই তার থেকে কিন্তু এই বাটিটা একটু বড়। তো ওজন হিসেবে দেখতে গেলে এখানে আমি কিন্তু প্রায় 350 গ্রাম আমি আটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ দিয়ে দেবো এর মধ্যে রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণ আর তেল আটার মধ্যে। আজকের রেসিপি ভীষণ হেলদি এবং খুবই টেস্টি, খুবই কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় হাতের কাছে থাকা দু একটা উপকরণ দিয়ে। তাহলে চলো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে বানিয়ে নেব। আর রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে, এটা আমি তোমাদের কথা দিতে পারি। তো তাহলে বন্ধুরা দেখতে থাকো। উপকরণ কিন্তু খুব বেশি লাগে না, সচরাচর হাতের কাছে থাকবে এমন কয়েকটা উপকরণ আমি ব্যবহার করব। তো দেখো, তেল আর লবণটা ভালো করে আটার মধ্যে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে আটার একটা মিডিয়াম ডো রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এই রেসিপিটা খুবই পছন্দ করবে বাড়ির সকলে। বাচ্চাদের টিফিনে রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে যদি একটু অন্য ধরনের রেসিপি বানিয়ে দেওয়া যায়, তারাও কিন্তু খুব পছন্দ করে খায় আর খুব খুশি হয়ে যায়। এইভাবে বানালে তারা কিন্তু রোজ দেখবে আবদার করবে এই টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য। দেখবে টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে। তোমরা এটা বড়দের অফিসের লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারো। আর এটা এমন একটা রেসিপি, তার জন্য আলাদা করে রুটি আর সবজি বানাতে হবে না। একটা রেসিপি বানিয়ে ফেললে রুটি সবজির কিন্তু দুটোরই কাজ হবে। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানিয়ে নেব। তো জলটা অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর ডো রেডি করে নিচ্ছি। তো আটার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। ততক্ষণে এই টিফিনের জন্য একটা ঝটপট স্টাফিং বা পুর রেডি করে নেব। এবার পুর বা স্টাফিং বানানোর জন্য আমি এখানে দেখো কিছুটা পরিমাণ সোয়াবিন আগে থেকেই কিছুটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ভিজে যায়। তো সোয়াবিনের পরিমাণটা একটা মিডিয়াম সাইজের বাটির আমি এখানে প্রায় 1 বাটি মতো সোয়াবিন ভিজিয়েছিলাম। তো পরিমাণটা তোমরা যতটা পরিমাণ আটা নেবে সেই বুঝেই সোয়াবিনটা নিয়ে নেবে। যাই হোক, এবার সোয়াবিনটা দেখো খুব ভালোভাবে পুরো ভিজে গেছে। এবার কি করতে হবে, সোয়াবিনটাকে একদম চেপে চেপে, মানে জলটাকে কিন্তু একদম বের করে দিতে হবে। চেপে চেপে সোয়াবিনটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। জল ছাড়াই এটাকে কিন্তু এইভাবে, মানে এই ভেজা অবস্থায় জল ছাড়া একটু গুঁড়ো করে নিতে হবে। তো সোয়াবিনটাকে একটু গুঁড়ো করে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, সোয়াবিন কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো করে নিই, একটু কিন্তু দানা দানা ভাব আছে। এইভাবে থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে কিন্তু আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দেব। তো গ্যাসে কড়াইটা যে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে প্রথমে হালকা একটু গরম, মানে ভেজে নিতে হবে। যখন জিরের কালার একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো, খুব বেশি কিন্তু বন্ধুরা এখানে ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন আর 1/2 ইঞ্চির মতো আদা একসঙ্গে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কারণ ঝালের জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, তার জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো, কিংবা শুধু কাঁচা লঙ্কা দিলেও কিন্তু এখানে হবে। তো দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা হিসাবে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো
আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো হবে, একদম অল্প পরিমাণ দিলাম। এবার হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই আছে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে সয়াবিনটাকে আমি পেস্ট বা গুঁড়ো করে যে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলার সঙ্গে সয়াবিনটাকে মিশিয়ে নেব। এই পুরটা কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। সয়াবিনের এই স্টাফিংটা খুব টেস্টি হয় আর ভীষণ হেলদি। খুব বেশি মশলা বা উপকরণ লাগে না এই স্টাফিংটা বানাতে, আর কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। তো দেখো মশলার সঙ্গে ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি। স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে, তবে এটা পুরোপুরি অপশনাল। তোমরা না চাইলে চিনিটাকে এখানে স্কিপ করতে পারো, চিনি ছাড়াও কিন্তু খুবই ভালো হয়। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই পুরটাকে আরও একটু টেস্টি হেলদি বানানোর জন্য আমি এখানে আরও একটা উপকরণ ব্যবহার করব। তার জন্য টেস্ট কিন্তু অনেকটাও বেড়ে যাবে আর অনেকটা কিন্তু হেলদিভাবে তৈরি হবে। তো সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি দেখো একটা সেদ্ধ ডিম। তো যারা একদম ডিম পছন্দ করো না, খাও না, তারা কিন্তু এখানে ডিমটাকে বাদ দিবে। আর যারা ডিম পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে একটা ডিম ব্যবহার করবে, তাহলে দেখবে টিফিনের টেস্টটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো দেখো একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি, নাহলে তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে। এবার ভালো করে মিশিয়ে নেব। পুরটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। এটাকে একটা পাত্রে তুলে রাখছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার আটার যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নেব। তারপর এখানে আবারও একবার এটাকে ঠেসে নিতে হবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, ঠিক যেভাবে আমরা লুচি পুরির জন্য লেচি কাটি তার থেকে সাইজে একটু বন্ধুরা দেখো বড় হবে, ঠিক এইভাবে করে। এবার হাতের সাহায্যে এগুলোকে একটু গোল পাকিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধে হয়। প্রত্যেকটাকে একইভাবে একটু গোল পাকিয়ে নেব। এবার একটা বেলন পিঁড়ি নিয়ে নিচ্ছি, তারপর একটা লেচি নিয়ে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু বেলে নেব। তো বন্ধুরা ঠিক এইভাবে করে এটাকে বেলে নিয়েছি। তারপরে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, কিছুটা পুর এর মধ্যে দিয়ে দেব। পুরের পরিমাণ একটু বেশি দিলেই খেতে খুব ভালো লাগে। এবার দেখো এর মুখটাকে কিন্তু বন্ধ করে দেব। তো চারদিক থেকে এইভাবে ভাঁজ দিতে হবে, এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মুখটাকে সিল করে দেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বন্ধুরা, এইভাবে আমি মুখটাকে সিল করে দিলাম। আর এক্সট্রা যে আটার এই গুটলি অংশটা, সেটা কিন্তু বাদ দিলাম, না হলে একটা জায়গায় একটু মোটা হয়ে থাকবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এবার হাত দিয়ে একটু বড় করে দিচ্ছি চেপে চেপে। তারপর সামান্য একটু আবারও আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখে এটাকে বেলে নেব। খুবই সহজ, একবার ভালো করে লক্ষ্য করলে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখো এটাকে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করেই কিন্তু আমি সবগুলো বেলে নেব। ঝটপট আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। আর একটা লাইক করে দিতে ভুলো না বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। তো দেখো রুটি বেলে নেওয়া হয়ে গেছে, কিছুটা পুর দিয়ে দেব। এবার মুখটাকে সিল করে দেব। খুবই সহজ, এইভাবে একের পর এক ভাঁজ দিয়ে দিয়ে দেখবে একটা জায়গায় মুখটা খুব সুন্দর করে জড়ো হয়ে যাবে। আর জড়ো হয়ে যাওয়ার পর মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে একটু চেপে। তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে তারপরে এক্সট্রা যে অংশটা আমি কিন্তু এটা কেটে বাদ দিচ্ছি। তারপরে আঙুলের সাহায্যে একটু চেপে দিলাম, তারপর হাত দিয়ে একটু বড় করে দেব।
খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে পুরটা আছে, পেটে আবার বেরিয়ে পড়তে পারে। এবার একদম আলতোভাবে এটাকে বেলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আবারও একটা বানানো হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো গ্যাসে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু একে একে কয়েকটা টিফিন আমি দিয়ে দেবো। তো প্রথম অবস্থায় কিন্তু কোনো রকম আমি তেলের ব্যবহার করছি না, তেল ছাড়াই কয়েকটা দিয়ে দেবো। তেলটা আমি কিন্তু পরেই ব্যবহার করব। এক পিঠ হালকা সেকা হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে দুই পিঠ সেকে নিয়েছি। এবার দেখো এই পরোটাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। যখন এইভাবে হালকা ফুলতে শুরু করবে, তারপরে আমি এখানে সামান্য একটু করে তেলের ব্রাশ করে দেব। তো সামান্য একটু করে আমি রিফাইন্ড অয়েল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে এই পরোটাগুলো ভাজতে তেলের ব্যবহার লাগে না। একদম অল্প তেলেই ভীষণ হেলদিভাবে এই টিফিনগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো অল্প একটু তেল ব্রাশ করে দেওয়ার পর এগুলোকে আমারও উল্টে দেব। দেখো প্রত্যেকটা পরোটা কত সুন্দর পুরো বলের মতো করে ফুলে উঠেছে। এবার সামান্য একটু আবারও উল্টো পিঠে তেলটা ব্রাশ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিলে খুব সুন্দর করে ভেতর থেকে কিন্তু পরোটাগুলো ভাজা হবে। যেহেতু একটু মোটা করে বেলে নেওয়া আছে, তার কারণে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজতে হবে। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো দুই পিঠই দেখো খুব সুন্দর যখন এইভাবে ভাজা হয়ে যাবে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে যতগুলো আছে আমি ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। আমার এখানে সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর একদম নরম। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, আর ভেতরে পুরে ঠাসা, এখন কিন্তু ভীষণ গরম। তাও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর জানাতে ভুলো না কেমন লাগলো। বাড়ির সবাই খেয়ে কতটা পছন্দ করেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা তাহলে সকলে ভালো থেকো, টাটা।